হাজিরা আসছেন প্রতিদিন তাদের সেবা এবং এখান থেকে তাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে তারা কিন্তু হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন। এখান থেকেই আজ মোট 13টি ফ্লাইট ছাড়ার কথা রয়েছে এবং এই ফ্লাইটগুলোর মধ্যে আমরা আজ 13টি ফ্লাইটে ইতিমধ্যে কিন্তু 6টি ফ্লাইট ছেড়ে গেছে এবং এই 6টি ফ্লাইটে 2796 জন ইতিমধ্যে কিন্তু চলে গেছে এবং একই সঙ্গে আজ মোট যে যাত্রী সংখ্যা যাওয়ার কথা রয়েছে 5233 জন এবং আজ বাংলাদেশ বিমানের 5টি, সৌদি আর 4টি, ফ্লাইনেসের 4টি এবং এই 4 দিনে টোটাল 45টি ফ্লাইট কিন্তু এই ঢাকা ছেড়েছে সৌদি আরবের উদ্দেশ্যে এবং 18,000-এর বেশি হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেছে। এর আগে আমরা জানি যে বাংলাদেশ থেকে এবছর প্রায় 78,500 জন হজযাত্রী সৌদি আরব যাবেন। তাদের মধ্যে 4,565 জন সরকারি ব্যবস্থাপনায় আর 73,935 জন বেসরকারি ব্যবস্থাপনার মাধ্যমে হজ পালন করবেন। আগামী 21শে মে হজ পূর্ব ফ্লাইট শেষ হবে। এবছর মোট 207টি হজ পূর্ব ফ্লাইট নির্ধারিত রয়েছে। এদের মধ্যে বাংলাদেশ বিমান থেকে 102টি, সৌদিয়া 75টি এবং ফ্লাইনাস 30টি ফ্লাইট পরিচালনা করবে। চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী 26 মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষে 30 মে ফিরতি ফ্লাইট শুরু হবে। ফিরতি ফ্লাইট চলবে 1 জুলাই পর্যন্ত এবং 21 মে পর্যন্ত কিন্তু আমাদের এই ফ্লাইট পূর্ব ফ্লাইট চলবে। হজ পালনের উদ্দেশ্যে আমরা দেখতে পাচ্ছি যে আজ কিন্তু হাজিদের যে অবস্থান সেটি কি এখানে রয়েছে কিনা আমরা দেখতে পাচ্ছি যে হাজিরা এখানে আসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তারা আসছেন এবং তাদের সুযোগ সুবিধার স্বার্থে কিন্তু এখানে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী দিনগুলোতে যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা আগামী দিনগুলোতে যে ধরনের অব্যবস্থাপনাগুলো ছিল সেগুলো কিন্তু আজ আর কেউ অভিযোগ করছেন না। মোটামুটি এইখানে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু বেশ স্বাভাবিক এবং সুশৃঙ্খল চলছে এবং এখানে আমরা লক্ষ্য করছি যে হজযাত্রী যারা এসেছেন তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে আগামীকাল যখন তারা গতকালকে হজযাত্রীরা আমাদেরকে জানাচ্ছিলেন যে এখানে ইমিগ্রেশনে বা খাবারের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোকে কিন্তু দূর করা হয়েছে। আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হজযাত্রীরা এখানে আসার পর তারা স্বস্তি জানাচ্ছেন, কারণ আজ ইমিগ্রেশনে শৃঙ্খলা রয়েছে এবং খাবারের ক্ষেত্রেও তারা শৃঙ্খলার কথা জানিয়েছেন। তবে গেটের বাইরে কিছুটা ট্রাফিকের কিছু সমস্যা রয়েছে, গাড়ির ভিড় রয়েছে। তো এই ছিল আমার কাছে আশকোনার হজ ক্যাম্প থেকে হজযাত্রার প্রস্তুতি নিয়ে সবশেষ। আশকোনা হজ ক্যাম্প থেকে।